আমরা অনেকে আছি ফেসবুকের যন্ত্রণায় অনেক সময় ফেসবুক ডিলিট করে দিতে চাই। আমরা কোন পদ্ধতিতে ফেসবুক একেবারে চিরতরে ডিলিট করব সেটা আমাদের অনেকেরই জানা নেই। তো হ্যালো বন্ধুরা, আমি আছি আপনার সাথে হাসান মাহমুদ, আর আপনারা দেখছেন রিয়েল টেক 24। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক চিরজীবনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন। তো দেখতে থাকুন 2-4 মিনিট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক করে দিয়ে যাবেন। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি, তো আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন। যদি আপনার মোবাইল হয় আমি সাজেস্ট করবো যে ক্রোম ব্রাউজারটা নেওয়ার জন্য। তো এখানে আপনি লিখে দিবেন facebook.com। facebook.com-এ যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, আপনাদের অ্যাকাউন্টটা ফার্স্ট টাইম যদি আপনাদের অ্যাকাউন্টটা যদি লগ ইন করা না থাকে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে উপরে দেখছেন 3 ডট মেনু, এটাতে ক্লিক করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। তো আপনারা ডেস্কটপ সাইট করে দেবেন। ডেস্কটপ সাইট করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ইউআরএল যেই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার লিখবেন আবার সেম facebook.com/ মনোযোগ দিয়ে দেখবেন। আর এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ওইখান থেকে ঢুকে নিতে পারেন বা দেখে নিতে পারেন। facebook.com, তারপর লিখবেন help/delete দেওয়ার পর এখানে দেখবেন আন্ডারস্কোর দেওয়ার পরে তারপর এখানে লিখবেন অ্যাকাউন্ট। আচ্ছা, এটা লেখার পর আপনারা সার্চ দিবেন বা ক্লিক করবেন, গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখানে উপরে লেখা আছে, আমি যেটা বলতেছি যেটা লেখা আছে, তো আপনারা এটা পড়ে নেবেন। আমি যেটা আগে পড়ে নিয়েছি, আপনার দরকার লাগলে পড়ে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তো ডিলিট অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আবার চাবে, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ড দিয়ে যখন ঘুতে ক্লিক করবেন তখন এরকমের একটা পেজ চলে আসবে। তো এখানে পেজটা চলে আসবে, আপনারা পড়ে নিতে পারেন। আমি বাংলাতে বলে দিচ্ছি শর্টকাটে। এটাতে বলা আছে যদি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এটা 30 দিন সময় লাগবে। তার সময় 30 দিন দিয়েছে, এর ভিতরে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। যদি পরবর্তীতে আবার লগ ইন করেন তখন লেখা থাকবে যে ক্যান্সেল ডিলিট অ্যাকাউন্ট। তখন ক্যান্সেল ডিলিট অ্যাকাউন্টে চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা আবার পরবর্তীতে ফিরে পাবেন। তো আপনারা যদি অ্যাকাউন্টটা ডিলিটই করতে চান তাহলে আমি সাজেস্ট করবো যে অ্যাকাউন্টে ঢোকার দরকার নেই। 30 দিন পরে দেখবেন যে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো ডিলিট করতে চাইলে আপনাকে উপর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, উপরে লিখে দিয়েছে। তো আমি যদি এটাতে আবার লগ ইন করি, এখন দেখতে পাচ্ছেন এখানে আমার লগ ইন করার পর আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে যে 13ই জুলাই 2019 সালে এই দিনে এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজেই ডিলিট করে ফেলতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।